তারা এই পানি তোলে রে ভাই, তারা পানি পান করে তাদের প্রাণীদেরকে খাওয়ায়, কিন্তু কিছু লোক চোখের পানি পালায় পালায় কান্দে। তারা ছোট ছোট মস্ক নিয়ে আইসে বলে এক ফোঁটা পানি দাও। আরে পানি গুলো নেওয়ার জন্য তারা পাগল পারা হয়ে যায়। তাদের পশু পাখি গুলো পানি পায় না, তারাও পানি পায় না। এইবার কিছু মহিলা চোখের পানি পালাইয়া কান্দে আর কয় জগৎবাসীরা রে, আমাদের বকরি গুলোর পেটে যত খাওয়ান গেছে একটু পানির দরকার, তাদেরকে যদি পানি না দাও তাতে কোনো দুঃখ নাই, আমাদের একটু পানি দাও, আমাদের বুঝি জীবন বাঁচবে না, একটু পানির প্রয়োজন। আরে এইবার মহিলারা কান্দে তবুও পানি পাই না রে ভাই। মুসা নবী এই দৃশ্য দেখায় এইবার কূপের সামনে দাঁড়াইয়া এইবার যারা পানি তোলে তাদেরকে বলে কি ব্যাপার, তোমরা পানি তুইলা তোমরা নিজেরা খাও, তোমাদের পশু পাখিরে খাওয়াও, তোমাদের বকরিদেরকে খাওয়াও, অথচ কিছু মানুষ পানির অভাবে তারা চিৎকার করে কান্নাকাটি করে, এক ফোঁটা পানিও তো তাদের দাও না। কারণটা কি? নিজের জন্য তোমরা পাগল পারা হও, অপরের দুঃখ তোমরা কেমনে সহ্য করো? সব মানুষ বলে না না না, আমরা কাউরে পানি দিতে পারবো না, এই পানি তুলতে অনেক কষ্ট হয়। কারণ এক বালতি পানি তুলতে 10 জন মানুষের প্রয়োজন, অর্থাৎ মরুভূমির ভিতরে যেই জায়গাটায় অনেক নিচে পানি, যেই পানিগুলো শক্তিশালী পুরুষ 10 জনের দরকার হয়। মুসা নবী বলতেছে মাজলুম, তাদেরকে সাহায্য করতে হবে। যদি কোনো ব্যক্তি এরকম কষ্টের ভিতর থাকে সেটা মুসা নবী সহ্য করতে পারে না। এইবার মুসা নবী কান্দে আর কয়, তোমরা যদি তাদেরকে পানি না দাও আমি একটু তাদেরকে পানি দিতে চাই। সব জনগণ বলে আপনি কেমনে পানি দিবেন? এই কূপের পানি তোলা তো সহজ নয়, এই কূপের পানি তুলতে হইলে 10 জন মানুষের প্রয়োজন হয়, এইখানে আপনি কারে পাবেন? মুসা নবী কয় 10 জন লাগবে না রে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আমি আল্লাহর সাহায্য চাই, 10 জনের প্রয়োজন নাই, আমি এক আল্লাহর হুকুম নিয়ে আমি পানি তুলতে চাই। দেখেন মুসা নবী এবার বলতেছে আমি শুধুমাত্র আল্লাহর হুকুম নিয়ে আমি এখান থেকে পানি তুলবো, তোমরা আমাকে বালতিটা দাও। মুসা নবী বালতি এবং রশি নিয়ে যখন কূপের সামনে যায় সব মানুষগুলো তাকায় দেখে এটা কি সম্ভব মুসা নবী পানি তুলবে? এবার মানুষ হাসাহাসি করে যে এই মানুষটা বুঝি পাগল। নবী হয়ে নবীর মেয়েকে বিয়ের ঘটনা। বন্ধুরা রে আমার, হযরতে মুসা আলাইহিস সালামের স্ত্রী কে ছিল ভালো করে শুইনা নাও। কিতাবের ভিতর উল্লেখ করা হয় যার নাম হইল হযরতে সাফুরা। আরে মুসা আলাইহিস সালামের স্ত্রী সাফুরা, এই সাফুরার বাবার নাম কি ভালো করে শুইনা নাও। হযরতে শুআইব আলাইহিস সালাম তিনি একজন নবী। আরে মুসা আলাইহিস সালাম আল্লাহর একজন নবী রে ভাই, তার শ্বশুর নবী রে ভাই, কেমনে ঘটনাটা ভালো করে শুইনা নাও। হযরতে মুসা আলাইহিস সালামের উপরে যখন হামতাম শুরু হয়ে যায়, মুসা আলাইহিস সালামকে মারার জন্য, শহীদ করার জন্য ফিরাউন একটা বড় বৈঠক দিছে রে। আরে বৈঠকের মধ্যে ফিরাউন বলে জগৎবাসীরা রে, মুসা নবীরে যদি হত্যা করতে পারো গো, আমি ফিরাউনের পক্ষ থেকে এই মিশরের জমিনে তাকে পুরস্কার দেব। এইবার যখন ঘোষণা দিয়া অবালাইছে গো,
জনগণ যার যার মতো দৌড়ান শুরু করছে। ওই দরবারের ভিতর মুসা নবীর একজন পাগল ছিল, মুসা নবীর একজন ভক্ত ছিল, মুসা নবীর একজন আশিক ছিল। এই পাগলটা আউলা কেশে পাগল বেশে এত জোরে দৌড় মারছে গো, সবার আগে তিনি মুসা নবীর কাছে যায় কান্দে আর কয়, নবী গো এই এলাকার মধ্যে আপনার থাকা যাইবে না, এই মুহূর্তে আপনাকে মারার জন্য একটা ষড়যন্ত্র চালু হয়ে গেছে গো, আপনাকে মারার জন্য একটা গোপন ফাঁদ তৈরি কইরা পালাইছে। এলাকার বাদশা ফিরাউন ঘোষণা দিয়ে দিছে আপনাকে হত্যা করবে, আপনাকে মারার জন্য। আরে এইবার মুসা নবী কয় আমারে কেন মারতে চায়? এইবার পাগলা কয় নবী গো আপনাকে মারতে চাই কারণ আপনি যে কালেমার দাওয়াত দেন, আপনার কালেমা তিনি পড়বে না, তিনি এই কালেমা বিশ্বাস করে না। এইবার আপনাকে হত্যা করার জন্য ফিরাউন ঘোষণা দিয়া দিছে গো। মুসা নবী কান্দে আর কয় আমি এইখানে থাকবো, আর আমি এখান থেকে যদি যাই আল্লাহর হুকুমেই যাব। আল্লাহ কয় জিবরাইল যা যা মুসা নবীর এই মুহূর্তে ওইখান থেকে বিদায় নিতে বলো। মুসা নবী যখন বিদায় নেয় রে ভাই, আরে মিশরের জমিন সাইরা গো মাদাইন নামক শহরের দিকে হিজরত করতে রওনা দিলেন। আরে মুসা নবী যখন রওনা হয় তার কাছে কোনো মুদ্রা নাই রে ভাই, তার কাছে কোনো খাওন নাই, মুসা নবীর একটা বাহন নাই। এইবার পায়ে হেঁটে রওনা করছে গো বন্ধু। আপন বলতে মুসা নবীর কেহই নাই। আরে সগু বড় পানি বগু বড় ব্যথা নিয়ে মুসা নবী কাঁদতে কাঁদতে রওনা দিছে রে বন্ধু। রাস্তার মধ্যে হাঁটতে হাঁটতে একদিন পার হয়ে যায়, 2 দিন পার হয়ে যায়, মুসা নবীর পায়ে বক্সা কইরা যায়। আরে পায়ের নিচে যখন আঘাতে বক্সা কইরা গেছে রে, এই পা দিয়া টকবক কইরা রগত পড়ে রে ভাই। পেটের ক্ষুধা সহ্য হয় না, মুসা নবী এইবার আল্লাহর কাছে কান্দে আর কয় আল্লাহ গো তোমার হুকুম পাইয়া গো মালিক মিশরের জমিন থেকে রওনা দিছি। আল্লাহ পেটের ক্ষুধা সইতে পারি না, গাছের দিকে তাকাইয়া মুসা নবী গাছের পাতা ছিঁড়িয়া রে ভাই। মুসা নবীর হাতের যে লাঠি ছিল, হাতের লাঠি দিয়া গাছের পাতা পাইরা পাতা খায়। আরে সগু বড় পানি বুগু বড় ব্যথা নিয়ে গাছের পাতা খাইয়া রওনা দিছে রে ভাই। যাইতে যাইতে মুসা নবী নদীর কিনার দিয়া ঘাটে গো। এইবার যাইতে যাইতে মাদাইন নামক শহরের ভিতর প্রবেশের আগে একটা গ্রামের ভিতরে মরুভূমি এলাকার ভিতরে দেখতে পারে কিছু মানুষ। ওই জায়গাটায় চোখের পানি পালায়া কান্দে, কিছু মানুষ হাসে। এই কারণ জানার জন্য মুসা নবী পা পা কইরা হাইটা আর মানুষের মধ্যে প্রবেশ কইরা দেখে রে একদল মানুষ কূপের মধ্য থেকে পানি তুলতেছে। কূপের পানিগুলো তারা তুলতেছে,
যেই কূপের পানিগুলো কোন কোন লেখক লিখছেন যে এক বালতি যদি পানি তুলতে হয় তাহলে 10 জন মানুষের প্রয়োজন। বন্ধুরা রে আমার, মুসা নবী যাইয়া দেখে এক বালতি পানি 10 জন মিলে টাইনা টাইনা তোলে। আরে যারা এই পানি তোলে রে ভাই, তারা পানি পান করে তাদের প্রাণীদেরকে খাওয়ায়, কিন্তু কিছু লোক চোখের পানি পালায়া পালায়া কান্দে। তারা ছোট ছোট মস্ক নিয়ে আইসে বলে এক ফোঁটা পানি দাও। আরে পানি গুলো নেওয়ার জন্য তারা পাগল পারা হয়ে যায়। তাদের পশু পাখি গুলো পানি পায় না, তারাও পানি পায় না। এইবার কিছু মহিলা চোখের পানি পালাইয়া কান্দে আর কয় জগৎবাসীরা রে, আমাদের বকরি গুলোর পেটে যত খাওয়ান গেছে একটু পানির দরকার, তাদেরকে যদি পানি না দাও তাতে কোনো দুঃখ নাই, আমাদের একটু পানি দাও, আমাদের বুঝি জীবন বাঁচবে না, একটু পানির প্রয়োজন। আরে এইবার মহিলারা কান্দে তবুও পানি পাই না রে ভাই। মুসা নবী এই দৃশ্য দেখায় এইবার কূপের সামনে দাঁড়াইয়া এইবার যারা পানি তোলে তাদেরকে বলে কি ব্যাপার, তোমরা পানি তুইলা তোমরা নিজেরা খাও, তোমাদের পশু পাখিরে খাওয়াও, তোমাদের বকরিদেরকে খাওয়াও, অথচ কিছু মানুষ পানির অভাবে তারা চিৎকার করে কান্নাকাটি করে, এক ফোঁটা পানিও তো তাদের দাও না। কারণটা কি? নিজের জন্য তোমরা পাগল পারা হও, অপরের দুঃখ তোমরা কেমনে সহ্য করো? সব মানুষ বলে না না না, আমরা কাউরে পানি দিতে পারবো না, এই পানি তুলতে অনেক কষ্ট হয়। কারণ এক বালতি পানি তুলতে 10 জন মানুষের প্রয়োজন। অর্থাৎ মরুভূমির ভিতরে যেই জায়গাটায় খুব অনেক নিচে পানি, যেই পানিগুলো শক্তিশালী পুরুষ 10 জনের দরকার হয়। মুসা নবী বলতেছে মাজলুম, তাদেরকে সাহায্য করতে হবে। যদি কোনো ব্যক্তি এরকম কষ্টের ভিতর থাকে সেটা মুসা নবী সহ্য করতে পারে না। এইবার মুসা নবী কান্দে আর কয়, তোমরা যদি তাদেরকে পানি না দাও আমি একটু তাদেরকে পানি দিতে চাই। সব জনগণ বলে আপনি কেমনে পানি দিবেন? এই কূপের পানি তোলা তো সহজ নয়, এই কূপের পানি তুলতে হইলে 10 জন মানুষের প্রয়োজন হয়, এইখানে আপনি কারে পাবেন? মুসা নবী কয় 10 জন লাগবে না রে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আমি আল্লাহর সাহায্য চাই, 10 জনের প্রয়োজন নাই, আমি এক আল্লাহর হুকুম নিয়ে আমি পানি তুলতে চাই। দেখেন মুসা নবী এবার বলতেছে আমি শুধুমাত্র আল্লাহর হুকুম নিয়ে আমি এখান থেকে পানি তুলবো, তোমরা আমাকে বালতিটা দাও। মুসা নবী বালতি এবং রশি নিয়ে যখন কূপের সামনে যায় সব মানুষগুলো তাকায় দেখে এটা কি সম্ভব? মুসা নবী পানি তুলবে, এবার মানুষ হাসাহাসি করে যে এই মানুষটা বুঝি পাগল হয়ে গেছে। প্রতিটা নবীরাই কষ্ট করছে, প্রতিটা নবীরাই ছাগল চড়াইছে, তাদের পরীক্ষা ছিল। তারা যখন পরীক্ষা দিত মানুষ দেখেন পাগল বলতো। বন্ধুরা রে আমার, যাদের গলাটা শুকিয়ে গেছে তারা এইবার কূপের সামনে দাঁড়াইছে। মুসা নবী মহিলাদেরকে ডাক দিয়া কয়, মা বোনেরা আপনারা যারা আছেন পিছনে যান, আপনারা সামনে থাকলে হবে না, কারণ এই মুহূর্তে বাতাস শুরু হয়ে গেছে, এই বাতাসে পর্দার এদিক সেদিক হতে পারে, আপনারা পিছনে যান। মুসা নবী সামনে যাইয়া গো কূপের ভিতরে যখন রশি ছাইরা দিছে রে ভাই, মানুষগুলো তাকায় দেখতেছে যে কারণ কি?
এরকম ভাবে কি একজন মানুষ পানি তুলবে কূপের মধ্যে থেকে? এটা কি সম্ভব? যেখানে আমরা 10 জন মিলে পানি তুলি সেখানে সে একাই পানি তুলতে যাইতেছে। বন্ধুরা রে আমার, এবার মুসানবী মনে মনে ডাক মাইরা দিছে, আল্লাহ এই মুহূর্তে আল্লাহ গো, আমি কূপের পানি তুলতে চাই, একমাত্র তোমার হুকুম চাই আল্লাহ। তুমি যদি অনুমতি দাও আমি মুসার জন্য পানি তোলা সহজ হয়ে যাইব। আল্লাহ তোমার অনুমতি চাই। মুসা নবী এইবার কূপের সামনে দাঁড়াইয়া যখন কূপের ভিতরে রশি ছেড়ে দিছে, একজন আরেকজনের কাছে বলতেছে যাও একটু সহযোগিতা করো, আরেকজন বলে যাও একটু সহযোগিতা করো। এইবার শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ে ওই মজলিসের মধ্যে ছিল। হযরত শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ে ওই মজলিসের ভিতর। এবার একটা মেয়ে বলতেছে যে হে জগৎবাসীরা, তোমরা কি একজন সাহায্য করতে পারো না? মুসা নবী বলে আমার কারো সাহায্যের দরকার নাই, ইন তানসুরুল্লাহ আনসুরকুম, আমি আল্লাহর সাহায্য চাই। বন্ধুরা রে আমার, মুসা নবী এইবার কূপের মধ্য থেকে একাই যখন পানি তোলে, মুসা নবীর শরীরটা ছিল ক্লান্ত রে ভাই। একদিন নয়, 2 দিন নয়, কোন লেখক উল্লেখ করছেন মুসা নবী 7 দিন যাবত হাইটাইছে। কোন রাতে আছে মুসা নবী 8 দিন হয়ে গেছে, এক লোকমা খাবার পাই নাই, শুধুমাত্র গাছের পাতা খাইছে। আরে এইবার ক্ষুধার্ত অবস্থায় যখন কূপের পানি তোলে রে ভাই, সবার কাছে পানি পৌঁছায়া দেয়, সব দুম্বাগুলোকে, উটগুলোকে, বকরিগুলোকে পানি পান করায়। এইবার মুসা নবীর এই দৃশ্য দেখা রে ভাই, শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ে পাগল পারা হয়ে গেছে। একজন আর একজনের কাছে কয় জীবনে মানুষ দেখেছি রে, শক্তিশালী পুরুষ দেখছি, এমন মানুষ তো জীবনে দেখি নাই। আরে এবার আর আগে মনে কই মনে রে মনে সাবুরা, এই মানুষটার মতো মানুষ দেখি নাই, দর্শনের কাজে একাই করে, এত সুন্দর শক্তি আল্লাহ তারে দিয়া দিয়েছে। এইবার দুইটা বোনার দেরি করে না, মজলিসের ভিতর থেকে তাড়াতাড়ি তাদের বকরিগুলো নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। আরে বিকাল বেলা যখন বাড়িতে যায়, বাপ ডাক মাইরা দিছে, বিবি রে ডাক, আমার মেয়েগুলো তাড়াতাড়ি চইলা আইছে। এইবার মা ছায়া মেয়েদেরকে আদর করে বলে, বিবি রে, ও মা তোমরা তাড়াতাড়ি কেমনে আসলা? এইবার শুআয়ব আলাইহিস সালাম কয়, বিবি তাড়াতাড়ি জিগাও, আমার মেয়েদের কোনো সমস্যা হইছে নি? আরে দুইটা মেয়ে কান্দে আর কয়, মা গো মা, আজকে কেন তাড়াতাড়ি আইছি জানোনি? এলাকার ভিতরে একটা মানুষ আইছে, যেই মানুষটারে আমরা জীবনে কোনোদিন দেখি নাই, ওই মানুষটার মতো এরকম ভালো মানুষ দেখি নাই। ওই মানুষটা মানুষকে সাহায্য করে, ওই মানুষটার গায়ে এত পরিমাণ শক্তি, দর্শন পুরুষের শক্তি একজনের গায়ের ভিতরে পাওয়া যায়। মা জননী কয়, ও মা গো, ওই মানুষটা তোমাদের কি উপকার করেছে? আরে দুইটা মেয়ে বলে, মা গো জানোনি, আজকে আমাদের বকরিগুলোর দিকে তাকায় দেখো, বকরিগুলোর পেটটা বইরা গেছে। কারণটা হইল এই বকরিগুলো আজকে মনের মতো পানি পান করছে। ও মা, ওই মানুষটা একাই পানি তুইলা আমাদেরকে পান করাইছে, বকরিদেরকে দিছে। এইবার শুআয়ব আলাইহিস সালাম কথা শুই না পালাইছে। শুআয়ব আলাইহিস সালাম ডাক দিয়া কয়, মা গো, যেই মানুষটা আমার এত বড় উপকার করছে, যাও আমি তারে পারিশ্রমিক মজুরি দিতে চাই। দেখেন শুআয়ব আলাইহিস সালামের দুই কন্যা সাথে সাথে বলতেছে, আব্বা তুমি তারে পারিশ্রমিক মজুরি দিবা, তারে পাবো কোথায়? বলে তোমাদেরকে সাহায্য করছে কোন জায়গায়? বলে অমুক জায়গায়। বলে যাও সেইখানে তারে তালাশ করো। কারণ শুআয়ব আলাইহিস সালাম তিনিও একজন
নবী, একজন নবীর কন্যা এবং আরেকজন নবী বিবাহ হইব। বন্ধুরা রে আমার, আল্লাহ কয়ে জিবরাইল রে, ও জিবরাইল যাও যাও যাও, এই মুহূর্তে মুসা নবীরে বইলা দিবা ওই জায়গাটায় সুন্দর একটা গাছ আছে, ওই গাছের নিচে ছায়া আছে, ওই গাছের নিচেই মুসা নবী আশ্রয় নিবে। আরে মুসা নবী যখন গাছের নিচে যাইয়া বইছে রে ভাই, শুআয়ব আলাইহিস সালামের মেয়ে এইবার পর্দা সহিত আয়েশা রে ভাই মুসা নবীর সামনে দাঁড়ায়া কয়, আমার আব্বা জান আপনারে অনুমতি দিছে বাড়িতে যাইতে, আমাদের বাড়িতে আপনার যাইতে হইব। এইবার মুসা নবী চিন্তা করে, কেন আমারে যাইতে দিবে, কারণটা কি? মুসা নবী বলতেছে, আমি কেন যাব? বলতেছে, আপনি আমাদের এত বড় উপকার করছেন, আমাদের বকরিগুলোকে পানি পান করাইছেন, আমাদেরকে পানি পান করাইছেন, আমার আব্বু আপনাকে মনে হয় পারিশ্রমিক মজুরি দিতে চায়। বলে, তোমার আব্বুর নাম কি? বলে, শুআয়ব আলাইহিস সালাম। এইবার মুসা নবীর অন্তরের ভিতরে একটা ধাক্কা লাগছে যে শুআয়ব আলাইহিস সালাম, তাহলে আমি সেই নবীরে একটু দেখতে চাই। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এইবার শুআয়ব আলাইহিস সালামকে দেখার জন্য মুসা নবী পাগল পারা। আরে মুসা নবী পারিশ্রমিক মজুরি নিতে চাই না রে ভাই, তার মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, আমি একটু শুআয়ব আলাইহিস সালাম এই নবীরে দেখতে চাই। এইবার মুসা নবী রওনা দিছে রে ভাই, পাপা কইরা খাইটা গো। শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে যা হাজির হইছে, যা যখন সালাম দিছে, শুআয়ব আলাইহিস সালাম বলতেছে, তুমি কোথা থেকে আসছো? বলে, আমি মিশর থেকে। বলতেছে, মিশরের? তাহলে তুমি এখানে কিভাবে আসলা? বলতেছে, আমার মালিকের, আমার আল্লাহর হুকুমে আসছে। সব কিছুর হুকুম যার মানতে হবে তিনি হলেন আমার আপনার মালিক, সৃষ্টিকর্তা। তো বলতে, আমার আল্লাহর হুকুমেই আমি এখানে আসছি। বলতেছে, তুমি আমার বকরিগুলোকে পানি পান করাইছো, আমার মেয়েদেরকে পানি পান করাইছো, আমি তোমাকে পারিশ্রমিক মজুরি দিতে চাই। বলে, না, আমি পারিশ্রমিক মজুরির জন্য এই কাজ করি নাই, আমি এই কাজটা করেছি শুধুমাত্র আমার আল্লাহকে রাজি ও খুশি করতে। বন্ধুরা রে আমার, মুসা নবী কয়, আমি পারিশ্রমিক মজুরি চাই না। শুআয়ব আলাইহিস সালাম বলে, তোমার পারিশ্রমিক মজুরি না নিলা গো, এই মুহূর্তে চলো আমার বাড়িতে, তোমার খাইতে হইব, একসাথে আমরা খাবার খাবো। মুসা নবী কয়, না না, হইতে পারে না গো, আপনার বাড়ি খাবো না, আমি খাইতে পারবো না। শুআয়ব আলাইহিস সালাম বলে, কেন খাইবা না? তোমার কি পেটে ক্ষুধা নাই? তুমি মিশর থেকে আসছো, তোমার পেটে ক্ষুধা নেই? মুসা আলাইহিস সালাম বলতেছে, আমার পেটে ক্ষুধা, আমি একদিন নয়, 2 দিন নয়, কোন কোন লেখক বলছে 7 দিন, কোন কোন লেখক বলছে 8 দিন। বলতেছে, আমি আজ 7 দিন যাবত খাবার খাই না। আরে সংসার সংসার কইরা বাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি বলরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সংসার সংসার কইরা বাবে গো, করলি না বন্দে
কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে আরে বাড়ির পাশে পুকুর পারে গো বানবি বাসের ঘর বায়ো নাই তোর বান্ধব নাই রে খেলইব খবর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে আরে সংসার সংসার কইরা বাবে গো করলি না বন্দেগি কিভাবে কাটাইবি বলরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বানলাম বাড়ি ঘর কোন দিন জানি আজ রাইলাইসা গো সবই করে পরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে দেখেন আমরা নিঃশ্বাসে বিশ্বাস করি কিন্তু আসলে নিঃশ্বাস আমাদের বিশ্বাসের ঘরে একদিন থাকবে না একজন একটা মানুষের সাথে যখন আমরা মিশি সেই মানুষটা আমাদের সাথে বিশ্বাস রাখতে পারে না এক সময় বিশ্বাসঘাতকতা করে নিঃশ্বাস আমাদের সাথে এরকম সবচাইতে বিশ্বাস নাই একমাত্র নিঃশ্বাসের কিন্তু আমরা এটা মোটেও কল্পনা করি না আমরা মনে করি যে মানুষই শুধু বিশ্বাস করলে ক্ষতি করে না নিঃশ্বাসকে আমরা বিশ্বাস করি একদিন দেখবেন নিঃশ্বাসটা সব শেষ হয়ে যাবে সব শেষ এটা আমার আপনাকে বলে আসবে না বন্ধুরা রে আমার ঘটনাটা শুইনা নাও আরে মুসা নবী বলে আপনার বাড়ি খাওন খাবো না কারণ এই খাওন আমি এই মুহূর্তে সোচনাই খাবো না আপনার আমি কাজ কইরা দিছি উপকার করছি এই মুহূর্তে আপনি আমাকে পারিশ্রমিক মজুরি হিসেবে খাওয়াইতে চান আরে শুআইব আলাইহিস সালাম বলে ও যুবক তোমারে আমি পারিশ্রমিক মজুরি এই হিসাবে খাওয়াবো না গো এটা আমাদের বংশের ঐতিহ্য আমাদের বংশে মেহমানদারি করা এটা আমরা বংশের পূর্বে থেকেই করি এই মুহূর্তে আমরা তোমাকে করতে চাই মুসা নবীরে নিয়া গো মনের মতো কইরা খাওয়াই রে মুসা নবীরে খাওয়ানোর পরে এইবার শুরু হয়ে গেছে তোমার বাড়ি কিভাবে আসলা তুমি কিভাবে ঘর ছাড়লা বাড়ি ছাড়লা আরে মুসা নবী কয় আপনি জানেন নি এই মিশরের জমিনে গো আমারে মারার জন্য হামতাম শুরু হয়ে গেছে ফিরাউন মুসা আলাইহিস সালামকে মারার জন্য সৈন্য বাড়াইছে একজন নয় দুইজন নয় অনেকগুলো সৈন্য বাড়াইছে যেই ব্যক্তি মুসা আলাইহিস সালামকে মারবে তারে পুরস্কার দেওয়া হবে মুসা নবী এবার কাঁদতেছে আর বলতেছে আমাকে মারার জন্য অনেকগুলো লোক পাঠাইছে এইজন্য আমি আল্লাহর হুকুমে এই শহরের ভিতর প্রবেশ করছি এইবার শুআইব আলাইহিস সালাম বলতেছে
ঠিক আছে, তুমি যেহেতু এই মুহূর্তে মিশর ছেড়ে তুমি হিজরত করেছো, আমার এলাকার ভিতর প্রবেশ করেছো, এলাকায় তোমার কোনো সমস্যা নেই, কারণ এখানকার রাজত্ব ফিরাউন করতে পারবে না। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এইবার মুসা নবী রে শুআয়ব আলাইহিস সালাম কয় এইখানে কোনো ভয় নাই, এই রাজ্যের ভিতরে ফিরাউনের শাসন চলবে না। এইবার শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ের ভিতর দিকে একটা মেয়ে কয় আব্বা আজান, আমি কিছু কথা বলতে চাই। এইবার শুআয়ব আলাইহিস সালামের মেয়ে বলতেছে আব্বু আমি তোমারে বলতে চাই, এই যুবকরে আমরা আমাদের বাড়িতে রাখতে চাই। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, শুআয়ব আলাইহিস সালাম কয় মা গো এই যুবকরে কেন রাখতে চাও? আরে শুআয়ব আলাইহিস সালামের মেয়ে বলে আব্বা জান ও বাবা এই জন্য রাখতে চাই জানেননি, এই যুবকটার দেখি পরিমাণ শক্তি, এই যুবকের ভিতরে দুইটা গুণ, এক নম্বরে তার দেহের ভিতর অনেক শক্তি, দুই নম্বরে এই ব্যক্তিটা আমানতদারি। এইবার শুআয়ব আলাইহিস সালাম কয় মা গো এটা তুমি কেমনে বুঝলা? তার শক্তি আছে তুমি কেমনে জানলা? সে যে আমানতদার এটা তুমি কিভাবে বুঝলা? এইবার শুআয়ব আলাইহিস সালামের মেয়ে বলতেছে আব্বা আমি এজন্যই বলছি এই যুবকের ভিতর শক্তি, কারণ আমার চোখে দেখলাম এই যুবক কূপের পানি, যেই কূপের পানিগুলো আমাদের এলাকার মাদাইন শহরের যুবকেরা পানি তুলতে গেলে একজন দুইজন হয় না, 10 জন পর্যন্ত মিলে এই কূপের পানি তোলে, আর সেই কূপের পানি এই যুবক একাই তুলছে। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এইবার মুসা নবীর দিকে তাকাইয়া শুআয়ব আলাইহিস সালাম বলতেছে আমার মেয়ে যাহা বলে তা সত্য কিনা? মুসা নবী কয় হে আপনার মেয়ে নাম যাহা বলে সেটাই সত্য। এইবার মেয়েটা কয় আব্বা জান এই যুবকের ভিতরে একজন নাই গো বাবা, 10 জন পুরুষের শক্তি আছে। এইবার শুআয়ব আলাইহিস সালাম কয় মা গো তুমি বললা এই যুবক আমানতদার, তুমি কেমনে বুঝলা? মেয়েটা বলে আব্বা গো এই যুবক একজন আমানতদার, ইহার ভিতর কোনো ভুল নাই। বলে কেন কিভাবে বুঝলা? মেয়েটা কয় আব্বা গো আমি যেই পর্দার ভিতরে দাঁড়াইছি ও বাবা এখন তুমি দেখতেছো এই পর্দা অবস্থায় আমি যখন ওই জঙ্গলের ভিতরে, আমি যখন ওই মরুভূমির ভিতরে, আমি যখন ওই কূপের সামনে ছিলাম গো আব্বা এই যুবক আমারে বইলা দিছে মহিলারা পিছনে যাইব, তাদের শরীরে বাতাস লাগলে পর্দার খিলাফ হইতে পারে। ও বাবা এই যুবকের মতো দৃষ্টি এত সুন্দর এই জমিনের ভিতর আমি একজন দেখি নাই। শুআয়ব আলাইহিস সালাম বলে মারে ও মা তুমি যেহেতু বলছো এত সুন্দর যুবক তাইলে আমার বাড়িতে আমি রাখতে চাই। এইবার সাইয়া শুআয়ব আলাইহিস সালাম বলে ও যুবক আমি তোমাকে এই রাজ্যের ভিতরেই রাখতে চাই, তোমাকে আর যেতে দেব না, তুমি থাকবা। মুসা আলাইহিস সালাম বলতেছে আমি পারিশ্রমিক মজুরির জন্য আপনার বাড়িতে প্রবেশ করিনি, আমি আপনাকে দেখতে আসছি। শুআয়ব আলাইহিস সালাম এবার বলতেছে হে যুবক তোমার
দুইটা গুণের কথা আমার মেয়ে প্রকাশ করছে, যেই দুইটা গুণ আমার ভিতরেও অনেক ভালো লাগছে। তা আমার বাড়িতে তোমাকে রাখার প্রস্তাব আমার মেয়ে দিয়ে দিছে। এই মুহূর্তে আমার একটি মেয়েকে আমি তোমার সাথে বিবাহ দিতে চাই, তুমি কি রাজি? মুসা আলাইহিস সালাম বলতেছে, আমি কেমনে রাজি হব? আমি তো এই মুহূর্তে অভাবী। দেখেন নবীরা কি হিসাব করত, কিভাবে চলত। বিবাহ করার জন্য মোহর, যে দেল মোহরটা আমরা দেই, এটা তার দেওয়ার ক্ষমতা আছে কিনা, বা মেয়েটাকে ভরণ পোষণ দিতে পারবে কিনা, চারদিক দিয়ে হিসাব করতে হয়। সব দিক দিয়ে যদি কোনো ব্যক্তির এই সমর্থ না থাকে, আল্লাহ রাসূল বলছে সে যেন রোজা রাখে। তার বিয়ে করতে হবে না, তার রোজা রাখতে হবে। বন্ধুরা রে আমার, এত সুন্দর প্রস্তাব পায়া মুসা নবী কয় কেমনে হইব? আরে শুআয়ব আলাইহিস সালাম কয় যুবক রে, ও যুবক, আমার মেয়ে যেহেতু তোমার পছন্দ করছে, এই মুহূর্তে আমি তোমাকে আমার একটি মেয়ের সাথে তোমার বিয়ে দিতে চাই। তোমার মোহর হিসেবে তুমি আমার বাড়িতে 8 বছর বকরি রাখবে। 8 বছর। দেখেন এখনো মদিনার বুকে যাদের কন্যা সন্তান হয় তাদের আনন্দ হয়, আর আমাদের বাংলাদেশে কন্যা সন্তান হলে আমাদের কি বেজার হই। আমরা মনে করি আমাদের কপাল খারাপ, এক একজন এক একটা ভাবি। কিন্তু মদিনার বুকে এখনো ছেলে হলে আনন্দ নেই, কিন্তু মেয়ে হলে আনন্দ করে। দেখেন 8 বছর তার বাড়িতে খেদমত করবে একটা মেয়েকে বিবাহ করার জন্য মোহর হিসেবে। আর এখন আমাদের বাংলাদেশের নিয়ম, যদি একজনের মেয়ে হয়, সে মেয়ে বিয়ে দিতে গেলে টাকা ছাড়া, যৌতুক ছাড়া বিয়ে নেই। যৌতুক ছাড়া বিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ আমরা যৌতুকের চিন্তা করি। আর ছেলে যার হয় তার আনন্দ। আমার পরিচিত এক ব্যক্তি, তার 5টা ছেলে, তো উনি বলতেছে আর কিছু হোক বা না হোক 5 লাখ টাকা কামাইছি। আমি বললি এমনি কামাইছেন? বলতে 5টা ছেলে বিয়ে করালে 5টা শ্বশুর বাড়ি থেকে কম করলেও 5 লক্ষ টাকা আসবে। বন্ধুরা রে আমার, আর নবীদের বিবাহের ঘটনাটা শুইনা নাও। মুসা নবীকে যখন প্রস্তাব দেওয়া হয়, হযরত শুআয়ব আলাইহিস সালাম কয় যুবক, আমার মেয়েকে যদি বিবাহ করো, মোহর হিসেবে 8 বছর তুমি আমার কাজ করে দিবা, আমার ব্যবসা তুমি বুঝিয়ে নিবা। এইবার মুসা নবী কয় আলহামদুলিল্লাহ। মুসা নবী কবুল করে বলেছে। এইবার মুসা নবী যখন কবুল করছে, ঠিক ঠিক বিয়ের আঞ্জাম। বন্ধুরা রে আমার, এইবার শুআয়ব আলাইহিস সালামের যে মেয়েটাকে মুসা আলাইহিস সালামের সাথে বিবাহ দেওয়া হয়, কিতাবের ভিতর আছে মেয়েটার নাম ছিল সাফুরা। আরে সাফুরার বিয়া দেওয়া হয় রে ভাই, মুসা নবী সাফুরার বিয়া কইরা রে বন্ধু 1 বছর নয়, 2 বছর নয়, কোন কোন রাতে উল্লেখ করা হয় 10 বছর, কোন কোন রাতে আছে 10 বছর, কোন কোন রাতে আছে 8 বছর। আরে মুসা নবী 10 বছর পর্যন্ত খেদমত কইরা মুসা নবী সাফুরার নিয়া রে ভাই, মুসা নবী অনেক সুখে দিন কাটায়। মুসা নবী শ্বশুরের কাছে বিদায় চায়, আব্বা জান বিদায় দিয়া দেন, আমি সাফুরারে নিয়া যাইতে চাই। 10 বছর মুসা আলাইহিস সালাম ছিলেন, যেখানে 8 বছরের মোহরের বাবদে বলা হয়েছে তুমি 8 বছর খেদমত করবা, 8 বছর এখানে থাকবা। সেখানে মুসা আলাইহিস সালাম 10 বছর পর্যন্ত ছিলেন।
তো এজন্য দেখেন আল্লাহর নবী একজন মুসা আলাইহিস সালাম আবার বিবাহ করছেন সাফুরারে, তার বাবার নাম কি হযরতে শুআইব আলাইহিস সালাম, একজন নবী হয়ে নবীর মেয়েকে বিবাহ করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।